গোটা বিশ্বকে বদলানোর একমাত্র উপায় হচ্ছে শিক্ষা, কিন্তু গোটা বিশ্বকে মূর্খ বানিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে ধর্ম। সো যারা শিক্ষিত তারা কোনোদিন ধর্ম নিয়ে লড়াই করবে না, আর যারা ধর্ম নিয়ে লড়াই করবে তারা কোনোদিন শিক্ষিত হবে না। শিক্ষিত মানে এই নয় যে তুমি পড়াশুনো করেছো, শিক্ষিত মানে তোমার ওভারঅল ডেভেলপমেন্ট, তোমার পার্সোনালিটি, তোমার চিন্তা ভাবনা, সেইটা তুমি শিক্ষিত। সেই জন্য রবীন্দ্রনাথ একটা কথা বলে গেছে, বিদ্যা সহজ শিক্ষা কঠিন, বিদ্যা দেখায় আবরণে, শিক্ষা দেখায় আচরণে। আমি বলতে চাই না আর কিছু। আজকের চ্যাপ্টার হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, যেটা তোমরা ক্লাস টুয়েলভের প্রথম চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে ধরে ধরে বোঝাবো। যেখানটা বুঝতে পারবে না আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমার এতটা ভালো লেগেছে যে একজন কমেন্ট করেছে, দাদা তুমি সি এর ভিডিও বানাও। আমি বানাবো, আমি যেটুকু জানি, মানে আমি যেটুকু পারবো আমি সেটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, টুয়েলভের প্রথম চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারাই দেখছো এই ভিডিওটা কিন্তু সেভ করে নাও, ডাউনলোড করে নাও, প্রচুরভাবে কাজে আসবে। কেন? তোমরা ক্লাস 11-এ ফাইনাল অ্যাকাউন্ট বলে একটা জিনিস করেছিলে, অনেক বড় ব্যালেন্স শিট করতে হতো, ট্রেডিং প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট, ট্রেডিং প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট। এবার যে এই যে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট, এটা যখন করেছিলে তোমরা একটা কোম্পানির নাম দিতে, যেরকম রাকেশ এলটিডি, হ্যাঁ, সুভাষ এলটিডি, জয়মাতারা লিমিটেড, হ্যাঁ, নন্দিনী দি লিমিটেড, এরকম নাম হতো। হ্যাঁ, আমেরিকান দাদা লিমিটেড, এরকম বিরিয়ানি লিমিটেড, এরকম নাম হতো, কোম্পানির নাম হতো। তো কোম্পানির আন্ডারে হয়তো কোম্পানিটা একজন চালাতে পারে, কোম্পানিটা অনেকজন চালাতে পারে। যখন একজন চালায়, আমি সবুজ কালারে লিখেছি সোল প্রপার্টিশিপ বিজনেস বলা হয় সেটাকে, মানে একজন মালিক সেই বিজনেসের। আর যখন অনেকজন থাকবে সেটাকে পার্টনারশিপ বিজনেস বলা হবে বা পার্টনারশিপ ফার্ম বলা হবে। খুব ভালো করে বুঝবে। যারা 11-এ প্রচন্ড পরিমাণে ফাঁকি মেরেছো, টট করে ঘুরে বেরিয়েছো, এদিক ওদিক বন্ধুদের কাছে আড্ডা মেরেছো, গল্প করেছো, ভাইটি তুমি কমার্স নিয়ে পড়ছো, তোমার চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ 11-এর সঙ্গে 12-এর কোনো লিঙ্কই নেই। যারা 11-এ ফাঁকি মেরেছো, যারা ভাবছো যে দাদা আমি কাঁদছি, আমার মানে মাথায় চাপ লাগছে, আমি কি করে করবো, আমি তো বুঝতেই পারবো না, আমি তো 11-এ পুরোটাই জল মেরে এসেছি, পুরোটাই লোকের দেখে মেরে এসেছি, তাও বলবো ভাই কিচ্ছু প্রয়োজন নেই। এই যদি নামগুলো শুনে থাকো, নামগুলো কোনোদিন তো শুনেছো, 11-এ পড়েছো, একটু তো শুনেছো কোনো স্যারের কাছে, ট্রেডিং প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট। মাঝখানে দেখছি এটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। এই যে প্রফিট অ্যান্ড লস আর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, এটার মধ্যে তফাৎটা কি? প্রফিট অ্যান্ড লসটা কার হয়? একাকিত্ব বিজনেস, মানে হচ্ছে সোল প্রপার্টিশিপ বিজনেসের জন্য, মানে এটা কোম্পানির। আর পার্টনারশিপটা, এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা কার জন্য হয়? পার্টনারশিপ বিজনেসের জন্য, বা পার্টনার যারা আছে তাদের জন্য। তো এই কটা ধাপ করতে হবে যখন পার্টনার থাকবে। যদি পার্টনার না থাকে তাহলে কিন্তু এই নীল কালির যেটা আছে সেটা করতে হয় না। আর যদি পার্টনার থাকে তাহলে কি করতে হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা করতে হবে। এবার তোমাকে পরীক্ষায় তুমি বলো দাদা আমাকে কি চারটেই করতে হবে, ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আবার ব্যালেন্স শিট? আমি বলবো একদমই না, একদমই না। শুধুমাত্র তোমাকে করতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। খুব ছোট অঙ্ক, খুব দারুণ অঙ্ক, দুর্দান্ত ভাবে বুঝবো, মাখন ভাবে বুঝবো। দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা কি? নমিনালের নেচার। নমিনালের ফর্মুলা কি? এক্সপেন্সেস লসেস ডেবিট, আর ইনকাম অ্যান্ড গেইনস হচ্ছে ক্রেডিট। অ্যাপ্রোপ্রিয়েশনের যে কথাটি আছে, এই অ্যাপ্রোপ্রিয়েশন কথাটির মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। মানে আমি যা প্রফিট করেছি সেই প্রফিটটার ভাগ চাইছে কারা? পার্টনাররা। ধরো আমি একটা কথা তোমাদেরকে বলছি যে কোম্পানি এইখানে একটা প্রফিট করেছে, ধরো কোম্পানি একটা প্রফিট করেছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা যে প্রফিট করেছে, যখনই দেখছে পার্টনাররা 1.5 লাখ টাকা প্রফিট করেছে, ওরে বাবা এত প্রফিট, আমাকে কমিশন দাও, আমাকে বোনাস দাও, আমাকে স্যালারি দাও, বাবা আমি যে ক্যাপিটাল ইনভেস্ট করেছি তার জন্য আমাকে একটা ইন্টারেস্ট দাও। এই যে দাবিগুলো করছে, কখন করছে? যখন প্রফিট থাকছে তখন। যখন প্রফিট থাকবে না তখন দাবিও থাকবে না। দেখবে যে মানুষের কাছে খুব পাওয়ার বেশি, হ্যাঁ, টাকা পয়সা বেশি, অনেকজন আছে চিটে বড় হওয়ার চেষ্টা করে, হ্যাঁ, পা চাটে, দাদা প্লিজ 100 টাকা দিন না, দাদা প্লিজ আমাকে একটু ইয়ে করে দেন না, হ্যাঁ, মানে ওদের পায়ে চাটে আর কি, যা কথা আর কি। তো এই ব্যাপার হচ্ছে এখানে প্রফিটটা পার্টনাররা চারটে থাকবে, মানে পা দেন না কাকু, দেন না আমাকে, কমিশন দেন, আমাকে বোনাস দেন, এইসব চার জিনিসগুলো চাইবে। যদি প্রফিট না থাকে তাহলে চাইবে না। তাহলে এই যে প্রফিটটা কিভাবে ভাগ হচ্ছে? কাউকে কমিশন দিচ্ছি, কাউকে স্যালারি দিচ্ছি, কোনো পার্টনারকে, কাউকে তোমার হচ্ছে ইন্টারেস্ট অন লোন দিচ্ছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিচ্ছি, এইসব জিনিসগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আছে, আমি দেখাবো কিভাবে হচ্ছে। আচ্ছা, এই যে কাকে কত টাকা দেবো, কাকে কমিশন দেবো, কাকে বোনাস দেবো, কাকে কি দেবো,
সেটা অলরেডি ডিসাইড থাকে, অলরেডি চিন্তা ভাবনা করা থাকে। কোথায় লেখা থাকে? সেটা পার্টনারশিপ ডিডে। তুমি বলবে দাদা পার্টনারশিপ ডিডটা কি জিনিস? পার্টনারশিপ ডিড ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টনার্স অ্যান্ড আ ফার্ম। মানে ফার্মের সঙ্গে, মানে কোম্পানির সঙ্গে পার্টনারদের যে একটা চুক্তি, সেই চুক্তিটাই হচ্ছে পার্টনারশিপ ডিড। কে বলবে আমাকে 5,000 টাকা কমিশন দিতেই হবে? এটা ডিডে লেখা আছে, পার্টনারশিপ ডিডে। দেখছে যখনই 2 লাখ টাকা প্রফিট হয়ে গেছে, না না আমি কাউকে 5,000 টাকা প্রফিট নেবো না, আমি কাউকে 5,000 টাকা কমিশন নেবো না, আমাকে 12,000 টাকা কমিশন দাও, আমাকে 7,000 টাকা কমিশন দাও, তখন ঝাঁটা পিড়া করে মারতে হয় সব ছেলেদেরকে। সেজন্য কথার খিলাপ যেন না হয়, সেজন্য পার্টনারশিপ ডিড তৈরি করা হয়। কেমন? পার্টনারশিপ ডিডটা হচ্ছে তোমার চুক্তিপত্র, যেখানে লেখা থাকবে তুমি কত টাকা পাবে, কত টাকা কমিশন পাবে, প্রফিট হলে দেখা যাবে। সেই গাঁও বাস নাকি পেলে লুটনে কি চিন্তা হলে কোনোদিনই হবে না। তো আগে এই ব্যাপারটা হচ্ছে এটা। এবার প্রফিট এন্ড লসের অ্যাপ্রোপ্রিয়েশনে দুটো হাত আছে, শাহরুখ খানের মতো। শাহরুখ খানের যেরকম দুটো হাত আছে, এরকম করে ফেলে না, হ্যাঁ তুঝে দেখা তো ये জানা সনম, দুটো হাত আছে। দুটো হাতের নাম কি? একটা হাতের নাম হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, একটা হাতের নাম হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং মেথড। ফিক্সড মেথড, একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং মেথড। এদের আবার দুটো হাত আছে, এবার তো আঙুলগুলো থাকবেই। হাত যখন আছে আঙুল না থাকে, তো আঙুল আমি আঁকতে জানি না, তাই আমি আঁকতে পারিনি। আমি মানে খুব একটা সুন্দর আঁকতে পারি না। আর আমি আঙুল আঁকলে মানে কি পিঁপড়ে মনে হবে না ডোরা মনে হবে জানি না, তাই আমি আঙুল ফাঙুল আঁকিনি। আমি জাস্ট বলছি তোমাদেরকে যে যেরকম হাত আছে সেরকম আঙুলও থাকবে, ঠিক আছে? তো আঙুল, দুটো আঙুল আছে, ফিক্সড এর দুটো আঙুল আছে, একটা ক্যাপিটাল, একটা কারেন্ট অ্যাকাউন্ট, আর ফ্ল্যাকচুয়েটিং এর একটা আঙুল আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে আমি বলতে পারি প্রফিট এন্ড লসকে দুটো হাত আছে, দুটো হাতের নাম কি? একটা হাত হচ্ছে ফিক্সড, একটা হাত হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং। এবং ফিক্সডে, এই যে ফিক্সড, এটা আমি ধরি, আচ্ছা এটা ফিক্সড, এই যে ফিক্সডে, এই ফিক্সডে আছে দুটো আঙুল। কি কি দুটো আঙুল? এই দুটো আঙুল আছে। কি কি দুটো আঙুল? একটা ক্যাপিটাল, একটা কারেন্ট। ফ্ল্যাকচুয়েটিং এ একটি মাত্র আঙুল, কি আছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যাস, আর কিচ্ছু নেই। ভালো করে বুঝবো অঙ্কগুলো, নির্দিষ্ট নির্দিষ্ট কিছু অঙ্ক বলে দেবো, মাখন মাখন অঙ্ক বলে দেবো। এইচএস বলো, ইউনিট টেস্ট বলো, টেস্ট বলো, সবেতে কমন পাবে, ঠিক আছে? কিছু ডেফিনেশন আগে ভালো করে মনে রাখতে হবে, কিছু সংজ্ঞা ভালো করে মনে রাখতে হবে। যে সংজ্ঞাগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধরা দেবে, কারণ এই সংজ্ঞাগুলো যদি তুমি না বোঝো, অঙ্ক করতে কিন্তু অনেকটা পরিমাণে অসুবিধা বা প্রবলেম তোমরা ফেস করতে পারবে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কাকে বলে দেখে নাও ডেফিনেশনটা। এই পার্টনারশিপ ফার্ম প্রিপেয়ার্স প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমি তোমাকে আগে থেকে বললাম পার্টনারশিপ যারা আছে, যারা পার্টনার, তারাই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন তৈরি করে। কোথা থেকে তৈরি করে? নেট প্রফিট। নেট প্রফিট মানে কোনটা? প্রফিট অ্যান্ড লস মানে 11 এর যে নেট প্রফিট বেরোতো, নেট প্রফিট বেরোতো না একটা, টু নেট প্রফিট বলে, ওই নেট প্রফিটটা আসবে প্রফিট অ্যান্ড লসে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে, এবং সেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা ভাগ হয়ে যাবে পার্টনারদের মধ্যে। মানে প্রফিটটা মেন কথা ভাগ হয়ে যাবে পার্টনারদের মধ্যে। আমরা কোথায় পেতাম নেট প্রফিটটা? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, মানে ক্লাস 11-এ পেতাম প্রফিট অ্যান্ড লসটা। ওই প্রফিট অ্যান্ড লসটা ভাগ হয়ে যাবে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন বলে, কোথায়? পার্টনারদের মধ্যে। এটা হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ডেফিনেশন। পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিড মানে কি? যে চুক্তিপত্রটা, যেখানে সবকিছু লেখা থাকবে, নিয়ম কানুন সবকিছু ডিটেলস লেখা থাকবে, রুলস রেগুলেশনস। আমার মধ্যে একটা রিটেন এগ্রিমেন্ট থাকবে। কি বলছে? ইট ইজ আ রিটেন এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টনার্স অফ এ ফার্ম দ্যাট মেনশন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস লেখা থাকবে, কিছু কন্ডিশন লেখা থাকবে, অফ পার্টনারশিপ অ্যামং দ্য পার্টনার। পার্টনারদের মধ্যে একটা পার্টনারশিপ ব্যাপারটা পুরো তুলে ধরা হবে পার্টনারশিপ ডিডে। ইট ইজ এ লিগাল ডকুমেন্ট। এটা কিন্তু একটা মানে একদম আইনি, একদম লিগাল ডকুমেন্ট। সেটার মধ্যে পুরো ডিটেলস লেখা থাকবে। কি কি ডিটেলস থাকতে পারে সেখানে? কন্টেন্টের মধ্যে বিজনেসের নাম কি বা আমার কোম্পানির নাম কি দেওয়া হবে, প্রত্যেকটা পার্টনারের নাম ডিটেলস দেওয়া থাকবে, কি ব্যবসা করছি সেটা দেওয়া থাকবে, কবে শুরু করছি সেটা দেওয়া থাকবে, এর সময়সীমা কতক্ষণ হবে সেটা দেওয়া থাকবে, কত পার্টনার, কোন পার্টনার কত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করছে বা পুঁজি দিচ্ছে নিজের বিজনেসে সেটা লেখা থাকবে। আর ড্রয়িংস, একটা কোম্পানিতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ড্রয়িং, মানে কিছু সংখ্যক টাকা তুমি তুলতে পারবে, তার বেশি কিন্তু তুলতে পারবে না। এটা মেনশন আছে পার্টনারশিপ ডিটে। আরেকটা জিনিস তোমাদেরকে ছোট জিনিস বলে দিই, চার্জ এগেইনস্ট প্রফিট আর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা খুব ভালো করে মনে রাখবে। চার্জ এগেইনস্ট প্রফিটটা হচ্ছে ক্লাস 11-এর প্রফিট এন্ড লস থেকে আসছে, আর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটটা প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থেকে আসছে। মোদ্দা কথা হচ্ছে এইটা। তারপর আমি একটা কথা বলে দিই, এইটা একটা এক্সপেন্সেস, ইট ইজ অ্যান এক্সপেন্সেস হিজ ডিডাক্টেড ফ্রম রেভিনিউ। মানে
আমাদের লাভ মানে আমাদের যত টাকা সেল হয়েছে তার থেকে কি করি আমরা এক্সপেন্সেস গুলো মাইনাস করে প্রফিটটা বের করি। তাই প্রফিটটা বের করেছি কোথায়, প্রফিট এন্ড লসে বের করি কোথায়, ক্লাস 11 এ বের করেছি। ওই যে প্রফিট এন্ড লসে যে প্রফিটটা বের করেছি নেট প্রফিটটা, ওই নেট প্রফিটটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটে আসছে, মানে একই ব্যাপার। ঠিক আছে, একই ব্যাপার মানে গঙ্গা বয়ে আসছে, গঙ্গার বিভিন্ন নাম হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ওই প্রফিটটাই আসছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট বলে পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিডটা কি করলাম, কেন করলাম, বোঝাতে পারলাম। একটা বলতে পারি প্রফিট এন্ড লসের আইটেম এটা, আর এইটা হচ্ছে প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশনের আইটেম। কিছু এক্সাম্পল বলে দিই, রেন্ট, ইন্টারেস্ট ও লোন এগুলো হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট, আর এইটা হচ্ছে স্যালারি, ইন্টারেস্ট ক্যাপিটাল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। দেখো এরপরে চলে আসি ফরম্যাট, কিভাবে অঙ্কটাকে করব, কিভাবে সাজাবো সেই জিনিসটা ভালো করে বুঝবো। ডেবিট সাইড আর ক্রেডিট সাইড। আমি কি বলেছি যখন প্রফিট হবে, এখানে লসও হতে পারে ভাই, আমি লসটা লিখিনি কারণ সাধারণত হয় না, লস খুব কম হয়, এক্সেপশনাল কেসে লস হয়। প্রফিটটা কোথা থেকে আসছে, যে প্রফিট আর লস থেকে, এটা দেওয়া থাকবে তোমার বইয়ে। ফরম্যাট হচ্ছে এইটা, আমার প্রিয় জিনিস ঘি মাখন। তাহলে আমি এখানে নাম দিয়েছি ইন দ্য বুকস অফ ঘি অ্যান্ড মাখন, কারণ ওরা দুজন পার্টনার। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন সেকেন্ড লাইনে, 3 নম্বর লাইনে ফর দ্য ইয়ার এন্ডেড। ইয়ার এন্ডেড দিয়ে দিতে ধরো ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার ইয়ার মানে কত, ক্যালেন্ডার ইয়ার মানে হচ্ছে 31/12, আর ফিনান্সিয়াল ইয়ার শেষ মানে হচ্ছে 31 মার্চ, তাই তো? দুটো হতে পারে, এক হতে পারে 31 মার্চ আর এক হতে পারে 31 ডিসেম্বর, যে কোনো একটা হতে পারে। এবার তোমাদের যেটা বইয়ে দেওয়া থাকবে সেটা লিখবে। ডেবিট সাইডে কোনগুলো আসে বাবা, ডেবিট সাইডে সব এক্সপেন্সেস গুলো আসবে। ঠিক আছে, মানে আমার প্রফিট থেকে তো ইন্টারেস্ট দিতে হচ্ছে কাদেরকে, পার্টনারদেরকে দিতে হচ্ছে, তাহলে আমার কোম্পানির কাছে তো একটা লস, একটা এক্সপেন্সেস। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিচ্ছে, স্যালারি দিচ্ছে কাদেরকে, পার্টনারদেরকে বোনাস দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, এই প্রফিট থেকে তো দিচ্ছে। আচ্ছা, রিজার্ভ ফান্ডটা কোনো পার্টনাররা পায় না, রিজার্ভ ফান্ডটা ওভারঅল সবার মধ্যে থাকে। প্রফিট, নেট প্রফিট লিখে দিচ্ছে, এখানে ড্রয়িংস, টাকা যে তুলেছে, যারা পার্টনার আছে তারা টাকা তুলেছিল কোম্পানির কাছ থেকে, ফার্মের কাছ থেকে, টাকাটা যে তুলেছিল সেই টাকাটা দেবে তো দেবে, তার সঙ্গে সুদটা দেবে। সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট। সুদটা দেওয়ার জন্য কোম্পানির লাভ হচ্ছে, তাই ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কিন্তু বাই দিতে হবে। একটা জিনিস মনে রাখবে, এখানে যদি তুমি শুধু ড্রয়িংস লেখো তাহলে কিন্তু হবে না, সুদটা নিতে হবে, শুধুমাত্র সুদটা, ইন্টারেস্ট অন ড্রয়িংস। সেম ক্ষেত্রে এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, শুধুমাত্র সুদটা নেবে, শুধু ক্যাপিটাল নেবে না, ইন্টারেস্টটা নেবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, বোনাস, রিজার্ভ ফান্ড দিলে, এখানে প্রফিট, ইন্টারেস্ট অন ড্রয়িংস দিলে। ব্যালেন্স করলে, ব্যালেন্স করে যেটা বেরোচ্ছে না, এই যে সবুজ কালিতে, এটাকে দুটো নাম দিতে পারি। এক যেরকম কারো কারো দুটো নাম হয়, একটা ভালো নাম স্কুলে ডাকে, একটা ঘরের নাম, যে কোনো তুমি যে কোনো নামে তুমি রাখতে পারো। ডিভিজিবল প্রফিট বলতে পারো, ডিস্ট্রিবিউট প্রফিট বলতে পারো, যে কোনো একটা বলবে, দুটো বলো না, একটা বলবে ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউট প্রফিট। যেটা ব্যালেন্স বেরোলো সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউট প্রফিট বা ডিভিজিবল প্রফিট। এই ডিভিজিবল প্রফিটে দুজনের মধ্যে ভাগ করে দেবে, আর কিছুই না। ভাগটা কি করা হয় আমি একবার দেখিয়ে দিই। ধরো 3:2 আছে মাখন আর ঘি আর মাখনের, তাহলে কি হবে, যে অ্যামাউন্টটা বেরোলো তার সঙ্গে 3/5 একবার ইনটু হবে, একবার 2/5 ইনটু হবে, তাহলে হয়ে গেল। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা 11-এ যারা ফাঁকি মেরেছো, যারা পড়োনি তাদের জন্য এই জিনিসটা, পার অ্যানাম মানেটা কি? পার অ্যানাম মানে হচ্ছে বছরে। যখন বছরে দিয়ে দেবে ডাইরেক্ট, তারপরে বছরেটা ডাইরেক্ট আমি লিখতে পারবো এই যে ব্লু কালিতে। কেমন, যদি বলে দেয় পার মান্থ, প্রত্যেক মাসে, তাহলে ইনটু 12 করবো। যদি বলে দেয় পার কোয়ার্টার, পার কোয়ার্টার যদি বলে দেয় তাহলে ইনটু 4 করবো, যা দেওয়া থাকবে অ্যামাউন্ট তার সঙ্গে ইনটু 4 করবো। যদি বলে পার হাফ ইয়ারলি তাহলে ইনটু 2 করবো। এই হচ্ছে ব্যাপার, ফরম্যাটটা হচ্ছে এইটা। এরপরে আসবো যে হাতগুলো ছড়িয়েছিলাম না, একটা ফিক্সড একটা ফ্ল্যাকচুয়েটিং, ওইগুলোতে আসবো। খুব সহজভাবে বুঝবে প্রত্যেকটা জিনিস, আজকে ফরম্যাট বেসিক জিনিস বোঝাবো, ডিটেলসে যাব না। আমি প্রত্যেকটা জিনিস ধরে 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 বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা প্রত্যেকটা জিনিস করে আসতে পারো পরীক্ষার সময়। কারণ এইবারে যে পরীক্ষাটা হয়েছে, যারা তোমাদের আগের দাদা দিদিরা আছে, কোশ্চেন পেপার কিন্তু সাংঘাতিক পরিমাণে কঠিন হয়েছে। এটা বাস্তব কথা, এটা মানো কি না মানো। অনেক স্যার মিসরা বলবে আমি পড়েছিলাম, আমার স্টুডেন্টরা করতে পারেনি, কি করব? আরে ভাই আপনি করাননি, এত কঠিন টাফ এসছে, আমি মানে বলে বোঝাতে পারবো না। তাই আমি কোনো রকম ভাবে ওইসব জিনিস রাখবোই না, সোজা আসুক কঠিন আসুক করবোই না। আমরা অঙ্ক করব, স্ট্রং ভাবে করব, স্ট্রং মেন্টালিটি নিয়ে করব। এরপরে আসবো পার্টনার্স ক্যাপিটাল। আমি এরকম করেছিলাম না, মনে আছে? ফ্ল্যাকচুয়েটিং আর ফিক্সড ছিল আমার, ফ্ল্যাকচুয়েটিং আর ফিক্সড ছিল। আগে ফ্ল্যাকচুয়েটিংটা বুঝি। ফ্ল্যাকচুয়েটিং মানে কমবেও বাড়বেও, মানে কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, ফ্ল্যাকচুয়েটিং মানে কমতেও পারে বাড়তেও পারে। তো ফ্ল্যাকচুয়েটিং এর সময় একটা করতে হবে, শুধুমাত্র পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারণ এ একাই কাফি।
ফ্ল্যাকচুয়েটিং করে, মনের উপর ডিপেন্ড করে। কি কি আছে ফ্ল্যাকচুয়েটিং এর ফর্মুলাটা কি, ফরম্যাটটা কি দেখে নাও। বাই ব্যালেন্স বিডি, যে ক্যাপিটালটা তোমার দেওয়া থাকবে অঙ্কেতে, অঙ্কে একটা ক্যাপিটালে বলে অ্যামাউন্ট দেওয়া থাকবে ঘি আর মাখনের, ওই ঘি বা মাখনের ক্যাপিটাল অ্যামাউন্টটা লিখে দেবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, বোনাস, এইগুলো দাদা কোথা থেকে পাবো, এগুলো কোথাকার আইটেম, এগুলো আমি মাথায় ঢুকছে না, এগুলো কি করাচ্ছ দাদা তুমি, এগুলো আমার একদম মাথায় ঢুকছে না বাবু। একটু পিছন দিকে যাও, পিছন দিকে গিয়ে দেখো ডেবিট সাইডে প্রফিট অ্যান্ড লসে এই আইটেমগুলো ছিল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, বোনাস, এইগুলো আইটেমগুলো ছিল। টু দিকের যা আইটেম ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে সব চলে আসবে বাই দিকে, বাই দিকে যা আইটেম ছিল সব চলে আসবে টু দিকে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন যদি এরকম ভাবে দাঁড়িয়ে থাকে সোজাভাবে, প্রফিট অ্যান্ড লস যদি এরকম ভাবে সোজাভাবে দাঁড়িয়ে থাকে, পার্টনার্স ক্যাপিটাল তার উল্টো হয়ে যাবে। যা ডেবিটে ছিল সব আসবে ক্রেডিটে, যা ক্রেডিটে ছিল সব আসবে ডেবিটে। ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ক্রেডিটে ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে, চলে এসেছে ডেবিটে। ড্রয়িংসটা মনে করে দেখো, ড্রয়িংস মানে টাকা তোলা, তাই ড্রয়িংসের র অ্যামাউন্টটাও লিখবে। এই দুটো আইটেম শুধু নতুন, বাই ব্যালেন্স বিডি আর টু ড্রয়িংসটা, মানে বাই ব্যালেন্স বিডি মানে ক্যাপিটালের র অ্যামাউন্ট আর ড্রয়িংসের র অ্যামাউন্টটা দুটো লিখলে, বাকি সব হচ্ছে ক্রিস ক্রস। ট্রেনের পিছনে এরকম ক্রিস ক্রস দেখবে, ওই ক্রিস ক্রস জিনিসটা সবসময় মাথায় রাখবে, ক্রিস ক্রসটা করবে, ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্রস করবে। আর এগুলো কি লিখেছি, উইথড্র ক্যাপিটাল, অ্যাডিশনাল ক্যাপিটাল, এটা অঙ্ক করতে করতে না আমরা বুঝে নেবো। আর এই যে জিনিসটা বাই টু ব্যালেন্স ফিগার, এটা কি বলতো, এটা ব্যালেন্সিং ফিগার, এটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার, মানে पैसा ही पैसा होगा। সবাই ভাবে পেশা পেশা, আমরা কমার্সের ছেলেমেয়েরা এত পয়সা টাকার হিসাব করি, মানে চিন্তাধারার বাইরে। তো আমার এরকম একটা স্টুডেন্ট বলছিল, দাদা এখন টাকা থাকলে সব হয়। বললাম তুই ঠিকই বলেছিস, এখন টাকা থাকলে সব হয়, কিন্তু একটু চেঞ্জ করতে হবে, টাকা থাকলে অনেক কিছু হয়। যেরকম টাকা থাকলে তুই একটা খাট কিনতে পারবি, কিন্তু ঘুম কিনতে পারবি না। অবশ্যই টাকা থাকলে তুই একটা ঘড়ি কিনতে পারবি, কিন্তু সময় কিনতে পারবি না। টাকা থাকলে তুই একটা বই কিনতে পারবি, কিন্তু বইয়ের ভেতরে যে বিদ্যা সেটা কিনতে পারবি না। টাকা থাকলে তুই একটা বাড়ি কিনতে পারবি, কিন্তু নিজের ঘর কিনতে পারবি না। টাকা থাকলে তুই একটা গাড়ি কিনতে পারবি, কিন্তু যে আনন্দ ফ্যামিলির সঙ্গে কাটানোতে, সে আনন্দ কিনতে পারবি না। টাকা থাকলে তুই অনেক কিছু করতে পারবি, কিন্তু সব কিছু করতে পারবি না। টাকা সময়ের জন্য টাকা প্রয়োজন, বাট খুব প্রয়োজন নয়। একটা জিনিস আমি লেখা পড়েছিলাম যে সুখী হওয়ার জন্য খুব অল্প টাকার প্রয়োজন পড়ে, কিন্তু আমি সুখী আছি এটা দেখানোর জন্য অনেক টাকার প্রয়োজন পড়ে। তো তুমি সুখে আছো এটা দেখানোর জন্য কোনো প্রয়োজন নেই লোককে, আমি অ্যাপেল আইফোন ইউজ করছি, আমি ম্যাকবুক প্রো ইউজ করছি, আমি ল্যাপটপ ইউজ করছি, আমি ব্র্যান্ডেড জামা কাপড় পরছি, নো নিড টু প্রুভ এনিওয়ান এলস। নিজে সুখী থাকলেই সুখী, নিজে অসুখী থাকলে তুমি যত দেখাবে, তোমার 1.5 লাখ টাকা মাইনা হোক না কেন, 2 লাখ টাকা মাইনা হোক না কেন, ইউজলেস। টাকা থাকলে অবশ্যই অনেক কিছু হবে, কিন্তু সব কিছু হবে না। এটা আমার ফিলোসফি, এটা আমার আইডিওলজি, এটা আমি বিশ্বাস করি। এবার জানি না তোমরা কি ভাববে। এরপরে আছে ফিক্সড ফরম্যাটটা। দেখো ফ্ল্যাকচুয়েটিং এ আমি এরকম করে দেখিয়েছিলাম দুটো মেথড আছে, একটা পার্টনার্স ক্যাপিটাল, একটা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। আরে মন ভালো করে দেখো, মন ফ্রেশ করে দেখো, ফুর্তিলা হয়ে দেখো, ওইসব জড়ালো হয়ে মাইন্ডটাকে অন্য দিয়ে নিয়ে দেখে লাভ নেই, ওটা থেকে না দেখা ভালো। কিন্তু তুমি এতদূর যখন আমার ভিডিও দেখেছো বা দেখছো, আমি জানি তোমার মন এখন আমার ভিডিওর দিকে। তুমি এখন মনটাকে কোনো রকম ভাবে ডাইভার্ট করবে না, কারণ এখানে আছে মজা, আছে খেলা। দেখে নাও ক্যাপিটাল আর কারেন্ট, তোমরা বলবে দাদা এত বড় কি করে বুঝবো, আরে পাগল রে, মাখন জিনিস রে, মাখন জিনিস। দেখ বাই ব্যালেন্স বিডি ক্যাপিটাল, ক্যাপিটাল বলতে যে ক্যাপিটালের র অ্যামাউন্ট গুলো আছে যেরকম লিখছিলাম আগেরটাতে সেরকমই লিখে দেবো। আর একটা আছে যা ক্যাপিটালের জিনিস থাকবে, অ্যাডিশনাল ক্যাপিটাল থাকলে অ্যাডিশনাল ক্যাপিটালটা লিখে দেবো, আর উইথড্র ক্যাপিটাল থাকলে উইথড্র ক্যাপিটাল লিখে দেবো। তাহলে পার্টনার্স ক্যাপিটাল মানে ক্যাপিটালটাকে ফিক্সড করে দাও, ক্যাপিটালের যা অ্যামাউন্ট আছে ওটাকে ফিক্সড করে দাও, ওটাকে নড়চড় করতে দাও না, ওটাকে ফিক্সড করে দাও। এটা মানে হচ্ছে এইটাই, ক্যাপিটালটা ফিক্সড হয়ে গেল, ফিক্সড হয়ে যে ব্যালেন্সটা বেরোলো সেটা টু ব্যালেন্স বিডি হয়ে গেল। আরেকটা অ্যাকাউন্ট করতে হবে সেটা হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। দেখো তোমরা ফ্ল্যাকচুয়েটিং এ যা যা করছিলে কারেন্টে তাই তাই করবে, শুধুমাত্র এটা মনে রাখবে বাই ব্যালেন্স বিডিতে কোনটা হবে, কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্স গুলো আছে ঘি আর মাখনের সেটা আসবে। কারেন্ট অ্যাকাউন্ট বলতে তোমার বইয়ে দেওয়া থাকবে
একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টেরটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে আসবে, এখানে কিন্তু ক্যাপিটালের কোনো কিছু আসবে না, কারণ ক্যাপিটালটা আগের থেকে আমি এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। কারেন্টের আসবে, কারেন্টটা নিয়ে এলাম। আইওসি মানে হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, হ্যাঁ, স্যালারি, কমিশন, বোনাস, যেগুলো টু দিকে ছিল প্রফিট এন্ড লস, আমি আগে আবার বলছি, যেগুলো প্রফিট এন্ড লসে টু দিকে ছিল সেগুলো সব বাই দিকে আসছে, যেগুলো বাই দিকে ছিল সব টু দিকে আসছে। বাইয়ের মধ্যে কি ছিল প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে? ইন্টারেস্ট অন ড্রয়িংস নিয়ে চলে এসেছি। ড্রয়িংসটা নতুন আইটেম, যেটা আমি ফ্ল্যাকচুয়েটিং এ বোঝালাম, এই দুটো হচ্ছে নতুন আইটেম, বাই ব্যালেন্স বিডি আর ড্রয়িংসটা, এটা নিয়ে আসতে হবে। আর যা আইটেম আছে সব ক্রিস ক্রস দেয়, প্রফিট এন্ড লসে সব ক্রিস ক্রস দেয়, মানে যা আইটেম থাকবে ডেবিটে সব আসবে ক্রেডিটে, যা আইটেম থাকবে ক্রেডিটে সব আইটেম আসবে ডেবিটে। আরেকটা ছোট আইটেম আছে যেটা আমি ওইখানে বলতে ভুলে গেছিলাম, বাই পি অ্যান্ড এল অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন এটা কি জিনিস দাদা? বাই পি অ্যান্ড এল অ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে যে প্রফিটটা, মানে যে ডিভিজিবল প্রফিটটা বের করলে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে, যে ডিভিজিবল প্রফিটটা প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে বের করলে সেটাকেই বাই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বলে, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে বা ফ্ল্যাকচুয়েটিং হলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ভাগ হয়ে যাবে। আর কিছু না, যদি লাভ হয় বাই দিকে আসবে, এই দিকে হলে এই দিকে আসবে। ক্রিস ক্রস ব্যাপারটা কিন্তু একই হচ্ছে। একটা ছোট্ট জিনিস আরেকটা তোমাদেরকে বলে দিই, 12 এ পড়ছো তো, আর কিছুদিন পরে তোমরাও উচ্চ মাধ্যমিক দিয়ে দেবে, একটা জিনিস মনে রাখবে যে জীবনে জীবনে কোনো দিন কাউকে ঠকিও না, কাউকে চিট করো না, কারোর সাথে বেইমানি করো না, বা মিথ্যা কথা বলে কাউকে আঘাত করো না। কেন? একটা গল্প তোমাদেরকে বলছি, শোনো। গল্পটা হচ্ছে এরকম যে একটা মানুষ, তার মধ্যে বহু রাগ আছে একটা অপর মানুষের প্রতি, ঠিক আছে, তাকে ক্ষতি করতে চায় কোনো, মানে সেই মানুষটা ক্ষতি করতে চায় অপর মানুষটাকে। তো সেই মানুষটা বুঝতে পারছে না যে তাকে কিভাবে মারবে, কিভাবে হত্যা করবে। তো সব থেকে তিনটে শহরে সব থেকে তিনজনকে ডাকলো, যারা সব থেকে মার্ডারিস্ট, ক্রুশিয়াল, তাদের মধ্যে কোনো ক্রুয়েল ভাবটা আছে, হ্যাঁ, মানে একটা অ্যাঙ্গারনেস, তারা সবসময় রেগে রেগে গুন্ডা আর কি, ডাকলো যে কিভাবে ওকে মারা যায় বলো তো। হ্যাঁ, তো প্রথম জন বলছে, এক কাজ করছি দাদা, ও বন্দুক আছে, একদম শুট করে দিচ্ছি, 3-4টে বন্দুক মেরে দিচ্ছি, গুলি মেরে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ছটপট ছটপট করে মরে যাবে। না, এত সহজ ওকে মারলে চলবে না। দ্বিতীয় জন এসছে, দ্বিতীয় জন বলছে, ঠিক আছে, এক কাজ করছি দাদা, ওকে ঘুমাবে যখন কেরোসিন তেল ঢেলে দেবো ঘরের মধ্যে, আগুন ধরিয়ে দেবো, জ্বালিয়ে দেবো। বলছে না, ও তো তাহলে 2-3 দিন কষ্ট পাবে। সেরকম তো কষ্ট পাচ্ছে না, তাহলে কি করবো? তাহলে কি করতে হবে? ওকে 3 নম্বর জন এসছে, 3 নম্বর জন এসে বলছে, দাদা এক কাজ করতে পারে, ওকে স্নেহ করো, ওকে ভালোবাসো, ওকে ও যা চাইছে তাই দাও, ওর মনের কথা শোনো, ওর প্রিয় হও, ওর আপনজন হও, ওর নিজের মানুষ হও, ওর কাছের মানুষ হও, ওকে মন থেকে ভালোবাসো। তারপরে ওকে বেইমানি করো, তারপরে ওর সঙ্গে প্রতারিত করো, তারপরে তাকে অবহেলা করো। ও ডেলি মরবে, যতদিন বেঁচে থাকবে ততদিন মরবে। যেদিন যেদিন সকালবেলা ঘুম থেকে উঠবে কামনা করবে যে না আজকে আমার শেষ দিন হয়, বাঁচতে বাঁচতে মরবে। তাই কোনোদিন কাউকে ঠকিও না, কাউকে প্রতারিত করো না। কারণ একটা জিনিস মনে রাখবে, মন্দির মসজিদ ভাঙার থেকে যদি কোনো অপরাধ হয়ে থাকে, মানুষের মন ভাঙা। কারণ মানুষের মন হচ্ছে এমন একটা নরম জিনিস, যেটা ভাঙলে তুমি যে, হয়তো সেই মানুষটা তোমার কোনো অভিশাপ নাও দিতে পারে, কিন্তু মহামান্য বিচারক আমাদের সৃষ্টিকর্তা যদি তোমাকে দেখে যে তুমি এরকম বেইমানি বা ঠকিয়েছো কাউকে, সে কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ কর্মা, ল অফ কর্মা ইজ দেয়ার। যা করবে এখানে, এই পৃথিবীটা গোল, তুমি যা কর্ম করবে এখানে করবে, যা খারাপ করবে খারাপটা পাবে অন্যভাবে, ভালো করবে যদি তোমার ভালোটা কেউ নাও বোঝে, ঈশ্বর আছে, সৃষ্টিকর্তা আছে, সেই কিন্তু অন্যভাবে তোমার ভালোটা করে দেবে। তাই কোনোদিন কারো খারাপ চাও না, ঠকিও না, প্রতারিত করো না, বেইমানি করো না। কারণ বেইমানিটা একটা ভুল নয়, বেইমানির একটা চয়েস। অনেকের মানুষের মধ্যে আমি এই মেন্টালিটিটা দেখেছি যে এইচএসের সময়, স্কুলের সময়, হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে বান্ধবীর সাথে বেইমানি করে দিল, ভালো কথা বলে তারপরে শত্রুতা করে দিল, উল্টো পাল্টা করে দিল। এই জিনিসটা যেন তোমাদের মধ্যে না থাকে, এই মেন্টালিটি নিয়ে যেন তোমরা না বড় হো। কারণ আমি চাই তোমরা পড়াশোনা করো, পড়াশোনার সঙ্গে সঙ্গে মানসিক দিক দিয়ে বিকাশটা তোমাদের যেন হয়, মনের দিক দিয়ে একটা বড় মানুষ হওয়ার যেন একটা পরিচয় দাও তোমরা এই ভারতবর্ষে। কারণ তোমরা আমাদের ইউথ, তোমরা আগামীকালে আমাদের ভবিষ্যৎ। তাই আমি চাই না তোমাদের মানসিকতাটা এত নিচ হোক বা ছোট হোক, ঠিক আছে? শুভ কামনা রইল। আমি অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে আসবো।
আরও ভালো ভালো ভিডিও দেবো, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে, আমার কোনো অসুবিধা নেই। আমি জানি তোমরা যদি আদৌ ভিডিওটা দেখেছো কমেন্টে জানাবে দাদা আমার এই ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ।